শ্রীকৃষ্ণকে নিয়ে আনন্দের দিন কাটাতে লাগলেন গোকুলের গোপীরা। বসুদেবের আরেকজন স্ত্রী ছিলেন রোহিণী। কংসের ভয়ে বসুদেব তাকে আনন্দালয়ে রেখেছিলেন। তার গর্ভে বসুদেবের আরেকটি পুত্র পূর্বেই জন্মেছিল। তার নাম বলরাম। কৃষ্ণ ও বলরামের ভালোবাসা এত গভীর ছিল যে তারা প্রায় সারা জীবনই একত্রে বাস করেছেন, সম্পদে বিপদে সবসময়। নন্দরাজা এইসব দেখে খুব ভয় পেলেন। শ্রীকৃষ্ণের কল্যাণ কামনায় তিনি গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে গেলেন। স্থানটি অতি মনোরম। পাশেই স্বচ্ছ ছলনা যমুনা নদী, ঘনকৃষ্ট তমাল বন, লতাকুঞ্জ, তৃণাচ্ছাদিত বনভূমি, প্রান্ত সবই অতি মনোরম। নন্দ গোপরাজ ছিলেন, বহু গাভী ছিল তাঁর। গোচারণের পক্ষে স্থানটি ছিল অনুকূল। এই বৃন্দাবনের সঙ্গে শ্রীকৃষ্ণের জীবনের একটি অধ্যায় গভীরভাবে জড়িত। তার বাল্য ও কৈশোর এখানেই অতিবাহিত হয়। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণার সঙ্গে তার এই কালের কত আনন্দময় স্মৃতি বিজড়িত। এই বৃন্দাবনে তিনি বাল্যবন্ধু গোপাদের সঙ্গে গোচারণে যেতেন। এই বৃন্দাবনে মা যশোদা পুত্র জ্ঞানে তাকে কত ক্ষীরননি খাইয়েছেন। এই বৃন্দাবনে গোপীগণ তাকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে ভালোবেসেছেন, অতি আপনার করে নিয়েছেন তাকে। ভক্তির বান ডেকে নিয়েছিলেন বৃন্দাবনে। ভগবানকে আমাদেরই মতো একজন মানুষ ভেবে তার সঙ্গে মা বাবা সন্তান ভাই সখা প্রভৃতি যে কোনো একটি আত্মীয়তার সম্পর্ক পাতিয়ে তাকে অতি আপনজন ভেবে ভালোবেসে তার দিকে এগিয়ে যাবার পথের নাম ভক্তিপথ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সখাগণ গোপীরা মা যশোদা প্রভৃতি সকলেই এই ভক্তিপথে ভগবান লাভ করেছিলেন। ভক্তিশাস্ত্রে তাদের ভক্তির কথা আদর্শ ভক্তিরূপে অমর হয়ে আছে। বৃন্দাবন আমার একটি অতি পবিত্র তীর্থক্ষেত্র। এদিকে মথুরায় কংগ্রেসের অত্যাচার বেড়েই চলছিল, কংসের অত্যাচার বেড়েই চলছিল। শ্রীকৃষ্ণকে হত্যা করার চেষ্টা তিনি বৃন্দাবনেও করেছিলেন, কিছুতেই কিছু করা গেল না। যখন তিনি অন্য উপায় অবলম্বন করলেন, শ্রীকৃষ্ণকে মথুরায় নিমন্ত্রণ করে এনে হত্যা করার একটা পরিকল্পনা করলেন। একটি মল্লক্রীড়ার আয়োজন করলেন। ক্রীড়া প্রাঙ্গণের দ্বারদেশে একটি হাতি থাকবে। প্রথমে সেই হাতি দিয়ে কৃষ্ণকে বধ করার চেষ্টা করা হবে। তা ব্যর্থ হলে শক্তিশালী বয়স্ক মল্লবীরদের সঙ্গে কিশোর কৃষ্ণকে মল্লক্রীড়া আহ্বান করা হবে। মল্লবীরদের হাতে তিনি নিহত হবেন নিশ্চিত। পরিকল্পনা মাফিক নন্দরাজকে কৃষ্ণ বলরামে মথুরায় আসতে তিনি অক্রূরের মারফত আমন্ত্রণ পাঠালেন। সকলেই বৃন্দাবন থেকে মথুরায় এলেন। এখানে এসে সকলে জানলেন যে কৃষ্ণ বসুদেবের পুত্র, নন্দের দুলাল নন। শ্রীকৃষ্ণ বলরাম ক্ষত্রিয়জনিত বেশে সজ্জিত হয়ে মল্লক্ষেত্রে এলেন। কংসের সব পরিকল্পনা ব্যর্থ হলো। কৃষ্ণ বলরাম হাতিটিকে মল্লদের নিহত করলেন দেখে ক্ষোভে কংস হিতাই জ্ঞান শূন্য হয়ে মল্লক্ষেত্রে উপস্থিত নন্দ ও পিতা উগ্রসেনকে শৃঙ্খলাবদ্ধ করলেন, গোপদের সর্বস্ব হরণ করলেন। তখন কৃষ্ণ কংসকে সেখানেই হত্যা করে নন্দ প্রভৃতিকে মুক্ত করলেন এবং উগ্রসেনকে মথুরায় রাজপদে বরণ করলেন। নন্দ প্রভৃতিকে বুঝিয়ে বৃন্দাবন পাঠিয়ে কৃষ্ণ বলরাম মথুরায় বাস করতে লাগলেন। তারা রাজকুমার, তাই গর্গমুনি বিধিমতো তাদের উপনয়ন দিলেন।
তারপর সেকালে নিয়ম মতো তারা গুরুগৃহে বিদ্যাভ্যাস করতে মনস্থ করলেন। শান্তিপনি মুনির আশ্রমে বাস করে কৃষ্ণ, বলরাম বেদ, উপনিষদ, দর্শন, পুরাণ, সমাজ ও রাষ্ট্রনীতি এবং যুদ্ধবিদ্যা শিক্ষা করলেন। প্রাচীনকালে এইভাবে বিদ্যার্থীরা গুরুর আশ্রমে ব্রহ্মচার্য ব্রতধারী হয়ে বাস করে বিদ্যাভ্যাস করত। গুরুর জ্বলন্ত পাবক সদৃশ জীবনের সহপর্ষে ও শিক্ষায় তারা জাগতিক বিদ্যা লাভ তো করতই, সেই সঙ্গে নির্মল দেবপম চরিত্র অধিকারী হতো, ধর্মজীবনের পরম আনন্দময় আস্বাদও লাভ করত। তার ফলে কৃতবিদ্যা হয়ে যখন তারা সমাজে ফিরে আসত, তখন দেশের ও সমাজের কল্যাণকারী সেবক হয়েই আসত। সর্ববিধ প্রলোভনকে জয় করে আদর্শ জীবনযাপন করার মতো উমিদ মনোবল নিয়ে আসত। শান্তিপুরী মুনির আশ্রম থেকে কৃতবিদ্যা হয়ে কৃষ্ণ, বলরাম মথুরায় ফিরে এলেন। তার কিছু পরেই কংসের শ্বশুর জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন। জরাসন্ধ খুব অত্যাচারী রাজা ছিলেন। কংসের মৃত্যুর পর তার কন্যাদ্বয় পিতৃগৃহে ফিরে আসায় তাদের মুখে তিনি সব শুনেছিলেন। কৃষ্ণ বলরাম জরাসন্ধের বহু সৈন্যকে হত্যা করলেন। বলরাম জরাসন্ধকে বন্দি করে হত্যা করতে যাচ্ছিলেন, কৃষ্ণ তাকে ছেড়ে দিলেন। জরাসন্ধ লজ্জিত হয়ে ফিরে গেলেন, কিন্তু তিনি পরপর 17 বার মথুরা আক্রমণ করেন। শেষে কৃষ্ণ সমুদ্র বেষ্টিত দ্বারকা দুর্গ নির্মাণ করে সেখানে নূতন রাজধানী করে বাস করতে থাকে। পরে শ্রীকৃষ্ণ ভীমসেনকে দিয়ে জরাসন্ধকে বধ করান। শিশুপাল নামক আরও একজন অত্যাচারী রাজাকে তিনি সেই সময় বধ করেন। কয়েকজন অত্যাচারী রাজা নিহত হলেন বটে, কিন্তু আরও বড় কাজ তখন বাকি ছিল। কেবল কংস, জরাসন্ধ, শিশুপাল তাদের বর্ষবর্তী রাজগণই অত্যাচারী ছিলেন না। তখন ভারতবর্ষের বহু সংখ্যক রাজাই ভারতের চিরন্তন ধারা অনুসারে ধর্মকে জীবনে আঁকড়ে ধরে রাজ্য শাসন করছিলেন না। স্বার্থপরতা ও লোভের বশবর্তী হয়ে অন্যায় অত্যাচার করে চলছিল। এদের মধ্যে সর্বাধিক ক্ষমতাসন্ন ছিল রাজা ধৃতরাষ্ট্র ও তার দুর্যোধনাদি পুত্রগণ। রাজ্যলোভে এক সময় অত্যন্ত গর্হিত কর্মরত হয়েছিলেন। পাণ্ডু ও ধৃতরাষ্ট্র 2 ভাই ছিলেন। ধৃতরাষ্ট্র বয়সে বড় হওয়া সত্ত্বেও জন্মান্ধ ছিলেন বলে ছোট ভাই পাণ্ডু রাজা হন। পাণ্ডু তার যুধিষ্ঠির আদি পঞ্চপুত্রের জন্মের পর মারা যান। তার স্ত্রী কুন্তী দেবী পাণ্ডবদের নিয়ে ধৃতরাষ্ট্রের আশ্রয়ে বাস করতে লাগলেন। রাজধানী হস্তিনাপুর থেকেই পঞ্চপাণ্ডব, দুর্যোধন আদি ধৃতরাষ্ট্রের পুত্রগণ একসঙ্গে মানুষ হতে থাকেন। আচার্য দ্রোণের নিকট একসঙ্গে যুদ্ধবিদ্যা শিক্ষা করতেন। রাজা নিহত পাণ্ডু পুত্রগণের প্রাপ্য বলে এবং পাণ্ডবদের মধ্যে ভীমকে বিশেষ বলবান এবং অর্জুনকে যুদ্ধবিদ্যায় শ্রেষ্ঠ দেখে দুর্যোধন হিংসায় ঝলে মরতে লাগলো। রাজ্য পাবার জন্য তিনি বিষ প্রয়োগ, আগুনে পোড়ানো প্রভৃতি অতি নৃশংস উপায়ে পাণ্ডবদের নিধন করে রাজ্য পাবার পথ নিষ্কণ্টক করতে চাইলেন। পুত্র স্নেহ অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ধর্মাধর্ম জ্ঞান রহিত হয়ে পুত্রকে সমর্থন করতেন, কিন্তু পাণ্ডবগণের কোনো অনিষ্ট কিছুতেই করতে না পারায় শেষে ধৃতরাষ্ট্র রাজ্য দুভাগ করে দুর্যোধন ও যুধিষ্ঠিরকে দান করলেন। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের নূতন রাজধানী হল, কিন্তু দুর্যোধন এতেও খুশি হলেন না। গোটা রাজ্যটাই তার চাই। পাণ্ডবদের কপট পাশা খেলিয়ে হারিয়ে তিনি তাদের 12 বছরের বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে পাঠালেন। কথা ছিল 13 বছর পর ফিরে এলে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হবে। পাণ্ডবগণ ধর্মপরায়ণ ছিলেন। কথা মতো বনবাস অজ্ঞাতবাসের পর ফিরে এসে তারা নিজেদের রাজ্য ফিরে চাইলেন। দুর্যোধন দিলেন না। পাণ্ডব ক্ষত্রিয় জনচিত ভাবে জীবনযাপনের জন্য মাত্র 5টি গ্রাম চাইলেন।
দুর্যোধন বিনা চোদ্দ তাও দিবেন না বললেন। এখন কি করা যায়? পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চাইলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের আত্মীয়, অর্জুনের সখা ছিলেন, কুন্তী দেবী ছিলেন শ্রীকৃষ্ণের পিসিমা। শ্রীকৃষ্ণ মথুরায় আসার পর থেকেই পাণ্ডবদের খোঁজ খবর রাখছিলেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনের সব অন্যায়ের কথাই তিনি শুনেছিলেন। মাঝে ইন্দ্রপ্রস্থ বনবাসকালে বনে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। শ্রীকৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনকে ন্যায় পথে আনার শেষ চেষ্টা করলেন। তাতেও যখন কিছু হলো না, তখন কুরুক্ষেত্র কুরুপাণ্ডবের যুদ্ধ বাঁধল। এই সর্বনাশা যুদ্ধে ভারতের প্রায় সব রাজাই নিহত হন, কারণ অধার্মিক রাজারা দুর্যোধনের পক্ষে এবং ধার্মিক রাজারা পাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন এই যুদ্ধে পাণ্ডবগণের উপদেষ্টা। অর্জুনের রথের সারথ্য করেছিলেন তিনি। যুদ্ধে পাণ্ডবগণ বিজয়ী হন, ধর্মের জয় হলো, অধর্মের বিনাশ হলো। ভারতবর্ষ আবার তার শাশ্বত জীবন আদর্শে পুনঃ প্রতিষ্ঠিত হলো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হলো। তাছাড়া রাজা যদি অধার্মিক হন, প্রজারাও তাই হয়। রাজা ধার্মিক হলে তাকে দেখে প্রজারাও ধার্মিক হয়। শ্রেষ্ঠ ব্যক্তি বা আচরণ করেন, জনসাধারণ তারই অনুকরণ করেন। যুদ্ধশেষে ধর্মপ্রাণ পাণ্ডবগণ রাজা হওয়ার পর তাদের দিয়ে অসময় যজ্ঞ করিয়ে শ্রীকৃষ্ণ সারা ভারতে তাদের প্রভাব অক্ষুণ্ণ করে দেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মরাজ্য প্রতিষ্ঠার চেয়েও শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান গীতার উপদেশ। যুদ্ধ আরম্ভ হবার ঠিক আগে পাণ্ডবদের কণ্ঠে শ্রেষ্ঠ বীর অর্জুন হঠাৎ শ্রীকৃষ্ণ বলে বসলেন, আমি এই যুদ্ধ করব না। এ যুদ্ধ করলে মহা অধর্ম করা হবে, দেশের ও সমাজের অকল্যাণই হবে। তাতে এইসব আত্মীয়গণকে, পিতামহ ভীষ্মকে, গুরু দ্রোণাচার্যকে বোধ করে এদের রক্তমাখা রাজ্য ভোগ করাচ্ছি। ভিক্ষা করে উদারপ্রাণ করা ঢের ভালো। এমনিতে মনে হয় কত বড় কথা, কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এ কি ক্রিমের মতো ব্যবহার করছো, অনার্যের মতো কথা বলছো যে? শ্রীকৃষ্ণ ধর্মের সার কথাগুলো অর্জুনকে বলে তাকে বুঝিয়ে দিলেন। দেখো, তুমি শ্রেয় চাইছ, ভগবানকে তোমার জীবনের উদ্দেশ্য, তাই যুদ্ধ করেই তুমি ভগবানের দিকে এগিয়ে যাবে। কারণ তুমি ক্ষত্রিয়, অন্যায়ের প্রতিকারের জন্য এই যুদ্ধ তোমার কর্তব্য। তবে নিজের জন্য কিছু না চেয়ে অনাসক্ত হয়ে যুদ্ধ করো কর্তব্য হিসাবে। কর্তব্য সাধনের সময় নিজের আত্মীয়বোধের ভয়ে হৃদয়ে যে দুর্বলতা আসছে, তাকে জয় করতেই হবে। নিজের জন্য কিছু চাওয়া চলবে না। আর যুদ্ধ করার সময় ভগবান যেন ভুলো না, তাকে সর্বদা স্মরণ রেখে কাজ করতে হবে। মহামানস মর যুদ্ধ চ, এই কথাগুলো ভারতীয় জীবন আদর্শের সার কথা। শুধু রাজার পক্ষেই নয়, যুদ্ধক্ষেত্রেই নয়, সকলেরই পক্ষে জীবনের সর্ববিধ কর্মক্ষেত্রে এগুলো প্রযোজ্য। কর্তব্য যাই হোক না কেন, ভগবানকে সর্বদা আঁকড়ে ধরে মানুষ যদি অনাসক্ত হয়ে কাজ করতে পারে, তাতেই সব ভগবানের দিকে এগিয়ে যায়। এই সময় অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কথাগুলোই গীতা। গীতায় হিন্দু ধর্মের সার কথাগুলো রয়েছে। ধর্মপথ বহু, মানুষ নিজের পছন্দ মতো যে পথ ধরেই এগিয়ে যাক না কেন, শেষে সকলেই একই ভগবানের কাছে পৌঁছায়। এই সমন্বয়ের বাণীও গীতায় আমরা পাই। কুরুক্ষেত্রে যুদ্ধের পর শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে দীর্ঘকাল সেখানে রাজত্ব করেন। আর একটু কাজ বাকি ছিল, দেহত্যাগের পূর্বে শ্রীকৃষ্ণ এখানে করে যান। তারপর বলরাম ধ্যান যোগে দেহত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ দেহত্যাগে কিন্তু সম্পূর্ণ হয়ে বনে প্রবেশ করে একটি অশ্বত্থ বৃক্ষতলে উপবেশন করলেন। এমন সময় জরা নামক এক বেদ হরিণ ভেবে তার চরণ স্বরবিদ্ধ করলেন। তাতে শ্রীকৃষ্ণের দেহত্যাগ হয়। সংবাদ পেয়ে শোকাকুল অর্জুন প্রফেসে হেলেন। সকলের
শেষকৃত্য সম্পন্ন করে অর্জুন দ্বারকাবাসী স্ত্রীলোক অন্যদের নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে এলেন। কথিত আছে এরপর দ্বারকাপুরী সমুদ্রের জলে মগ্ন হয়ে যায়। কেবল শ্রীকৃষ্ণের বাসস্থানটি সেখানে এখনো মন্দির আছে, জলমগ্ন হয়নি। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি, তার বজ্রনিনাদ, ক্লৈবং মাসমগম পার্থ আমাদের জীবন হতে সব দুর্বলতা নিঃশব্দে মুছে দিক। আর সেই সঙ্গে সব কাজ করার সময় আমাদের অন্তর যেন ঈশ্বর চিন্তাকে সদ্য জাগ্রত রাখে। তার এই বাণী মামনুস্মর যুদ্ধ চঞ্চলে হে মনঃ কৃষ্ণ ভূমাতি ভগবদ্ধিরম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুর্যবসুদুষ্করম অসংসাহং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ কৃচ্ছতে নহি জ্ঞানেশ সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরেণ দিগচ্ছতি। হে কৃষ্ণ, তুমি তো বললে চঞ্চল মনকে স্থির করতে হবে, কিন্তু মনকে নিজে বসিয়ে আনা তো প্রায় দুঃসাধ্য। মন চঞ্চল, মন ভোগবাসনায় পূর্ণ, মন আমাদের দেহ ইন্দ্রিয়গুলো বিক্ষুব্ধ করে, মনেই তো আমাদের চালায়। মনের শক্তি কত, তাকে নিজের বসে আনা আর হাওয়াকে নিজের বসে আনা একই কথা, দুই অতি কঠিন কাজ। অর্জুন তার উত্তরে বলল, অর্জুন, কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যা বললে তা ঠিক কথা। মন নিশ্চয়ই খুব চঞ্চল এবং মনকে বসে আনা অত্যন্ত কঠিন। তবুও মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা সে মনকে জয় করার মতো শক্তিরও অধিকারী হয়। কোনটা আমাদের পক্ষে কল্যাণকর, কোনটা অকল্যাণকর, আগে তা ভালো করে জেনে নিতে হয়। তারপর যেটা কল্যাণকর বলে মনে হয় জোর করে মনকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়, আর যেটা অকল্যাণকর বলে মনে হয় মন সেদিকে যেতে চাইলেও জোর করে সেখান থেকে মনকে ফিরিয়ে আনতে হয়। এভাবে চেষ্টা করতে করতে আমাদের ইচ্ছা শক্তি ও নিজের উপর বিশ্বাস ক্রমশ বেড়ে যায়। তখন মন আমাদের বসে আসে, আমাদের আর মনের বসে চলতে হয় না। চরিত্র গঠনের এই একমাত্র উপায়। চরিত্র গঠনের জন্য দেহে ও মনে পবিত্রতা হবে। পবিত্রতা হতে হলে জ্ঞান লাভ একান্ত প্রয়োজন। জ্ঞানের মতো পবিত্রতা কারো আর কিছুই নেই, কারণ অজ্ঞানতা থেকেই মানুষ অন্যায় কাজ, পাপ কাজ করে, আর পাপযুক্ত মন সেই অপবিত্র। অতএব জ্ঞান লাভ করলে পাপ আচরণ করা সম্ভব নেই বলেই জ্ঞানীরা পরম পবিত্র। আর এই জ্ঞান লাভের উপায় হলো শ্রদ্ধাশীল হওয়া, গুরুর সেবায় নিরত হওয়া এবং ইন্দ্রিয়গুলোকে নিজের বসে রাখা। এরূপ হলেই তো জ্ঞান লাভ সম্ভব। আর এই জ্ঞানের দ্বারাই পরম শান্তি লাভ হয়। অর্থাৎ এই অশান্তিময় পৃথিবীতে জ্ঞান লাভের দ্বারা শান্তি লাভ করা যায়। আমাদের মৃত্যু বলে সত্যিই কিছু নয়। আসল মানুষটি যে এই দেহের মধ্যে বাস করে, দেহকে ব্যবহার করে। যেমন আমরা কোনো মোটর গাড়ির মধ্যে বসে গাড়িটাই চালাই, তার বিনাশ নাই কোনো কালে, সে চিরকালেই অবদ্ধ। সকল দেহধারী প্রাণীর পক্ষেই একথা সত্য। আমরা এই জীবনটাই তো দেখেছি, দেহের পরিবর্তনে আসল মানুষটা কিছুই হয় না। আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের যে দেহ ছিল, যৌবনে সে দেহ থাকে না। আমরা বৃদ্ধকালে যৌবনকালের দেহ পরিবর্তিত হয়ে অন্য রূপ হয়। কিন্তু শৈশবে যে আমি বোধ, যে চেতনা আমাদের ছিল, তাহা দেহর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে, কমছে, বাড়ছে। এরকম কখনো তো আমাদের মনে হয় না। ঠিক তেমনি শরীরটা নষ্ট হয়ে যাবে যখন তখন আমাদের এই আমি বোধ, আসল মানুষটি ঠিক এই রকম থাকবে। আবার নূতন জন্ম, নূতন শরীর হবে আমাদের। কাজেই যারা ধীর ব্যক্তি, তারা দেহের মৃত্যুকে নিজের মৃত্যু ভেবে মোহগ্রস্ত হয় না। আমাদের মৃত্যু হয়ই না,
দেহটাই শুধু নষ্ট হয়, দেহটাতে তো আসল মানুষ নয়, ওটা আমাদের জামা কাপড়ের মতো ব্যবহারের বস্তু মাত্র। জামা কাপড় জীর্ণ হলে সেটা খুলে ফেলে দিয়ে আমরা যেমন আরেকটা নতুন জামা কাপড় পরি, একটা দেহ জীর্ণ হলে ঠিক তেমনি সেটা ফেলে দিয়ে আমরা আরেকটা নতুন দেহ গ্রহণ করি। মৃত্যু বলে ভাবি যাকে আমরা, আসলে তাই এই জামা কাপড় ছাড়ার চেয়েও বেশি কিছু নয়। আমাদের আসল মানুষের কিছুই হয় না তাতে, আমরা অমর। তাই আল্ডাস হাক্সলি বলছেন, the Gita is one of the clearest and most comprehensive summarize of the perennial philosophy ever to have been made. Hence its enduring value not only for Indians but for all mankind. The Bhagavad Gita is perhaps the most systematic spiritual statement for the perennial philosophy. তাই গীতাকে আমাদের স্মরণ মরণ করতে হবে। তাই আপনারা সকলে মিলেই আসুন, আগামী 26শে আগস্ট জন্মাষ্টমীর দিন ভগবান নিঃসৃত সেই বাণী প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত আমরা সমবেত হয়ে তারই কাছে সেই বাণীগুলো পড়ব, শুনব, অনুধাবন করব। তার জন্য সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন, কিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন, চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন, কিবা বিজলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন, চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন। হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ, হৃদি কমলাসনে ভাবতার শ্রীচরণ,
দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবে সে হরে চিরমগন। প্রেমানন্দ রসে চিদানন্দ রসে হরে চিরমগন। চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। শিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। শিবায় অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। देहि नित्यम् अबद्धं देहे सर्वस्य भारत। देहेऽस्मिन् यथा देहे कौमारं यौवनजरा तथा देहान्तरा प्राप्ति धीरस्तत्र न मुञ्चति। वासंसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णान्ति नरोपराणि तथा शरीराणि विहाय जिह्या न नियाति संयाति नवानि देहे।